বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল ৫টায় রাজধানীর ল্যাবেইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ডক্টর বরেন চক্রবর্তী। আগামীকাল বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজার নামাজ হবে। পরে সৈয়দ নজরুল ইসলামকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন প্রকাশক মাজহারুল ইসলাম। বরেণ্য এই শিক্ষাবিদ ও সাহিত্যিকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন তাঁর স্বজন ও শুভানুধ্যায়ীরা। সেখানে আছেন সাদি মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, স্বজন ও ভক্তরা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন আমাদের জানাবেন। বুশরা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে বরেণ্য শিক্ষাবিদ, কথা সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বিকেল ৫টা নাগাদ তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ল্যাবেইড হাসপাতালের সামনে যেটি জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মরদেহটি এই হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের কাছে হস্তান্তর করবে এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু মরদেহটি নিয়ে যাওয়া হবে বারডেম হাসপাতালে এবং বারডেম বলছিলেন যে আগামীকাল সকাল ১১টায় সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে কিন্তু সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং বাসজোহর নির্দেশ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু তার দাফন সম্পন্ন হবে বলে আমরা আসলে জানতে পেরেছি। এবং তার যারা আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা আছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, যদিও তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তারা বলছেন যে আপাতত তারা আসলে সৈয়দ মনজুরুল ইসলামের জন্য দেশবাসীর কাছে দোয়া চান এবং এরই মধ্যে কিন্তু যারা তার শুভানুধ্যায়ী যারা আছেন এবং পরিবারের অন্য সদস্য যারা আছেন তারা কিন্তু ভিড় করছেন এবং আমরা কিন্তু জানতে পেরেছি যে গত ৩ অক্টোবর কিন্তু আসলে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং সেদিনও কিন্তু তার অস্ত্রোপচারের মাধ্যমে হার্টে রিং করানো হয়েছিল। অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল এবং ৫ অক্টোবর কিন্তু স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। ২ দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। অবস্থার উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। এরপর আবারও কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আজকে সকালে তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সবশেষ কিন্তু আজকে বিকেল ৫টা নাগাদ তিনি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা যদি জানতে পেরেছি যে তিনি আসলে হার্ট এবং কিডনি জটিলতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে এবং হাসপাতালের সামনে অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো মরদেহটি বের করা হবে। এখন শেষ মুহূর্তের প্রক্রিয়া চলছে এবং মরদেহ এই হাসপাতাল থেকে বারডেম হাসপাতালে করে নিয়ে যাওয়া হবে। সাদি, ধন্যবাদ আপনাকে।